শিক্ষাকর্মীদের সাথে কথা বলেছে। তাহলে আপনার এত কিসের ভয়? আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি, আমরা কোনো হিংস্র আক্রমণকারী নই। আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষা। আজ পূর্ব বর্ধমানের জেলা শিক্ষা ভবনের সামনে 26,000 শিক্ষকের পদ বাতিল হওয়া শিক্ষকরা অবস্থান বিক্ষোভ করলেন। এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সমস্ত শিক্ষকের পদ বাতিল হয়ে যাওয়া শিক্ষকরা। তাদের সমস্ত দাবি দাওয়া তারা তুলে ধরলেন অবস্থান বিক্ষোভের মাধ্যমে। আসুন আমরা জেনে নেই শিক্ষক পদ বাতিল হয়ে যাওয়া শিক্ষকেরা কি জানালেন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজকে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আজকে আপনাদের কিসের বিক্ষোভ? আমাদের বিক্ষোভ আপনারা জানেন যে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের আদেশে আমাদের সকল যারা 2016 প্যানেল ছিল পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কিছু অযোগ্য, যাদের দুর্নীতির জন্য সমস্ত অযোগ্য শিক্ষকরা স্কুলে ঢুকেছিল এবং তাদের জন্য আমাদের চাকরি গেছে। তাই আমরা আজকে এখানে আন্দোলন করতে এসেছি, যে মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছি যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন 2021 সালে যে কারু চাকরি যাবে না, কিন্তু আমরা দেখলাম আমাদের সবারই চাকরি চলে গেছে। গত দিনে মুখ্যমন্ত্রী আমাদেরকে যে ভাষণ দিয়েছেন, আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের চাকরি যাবে না, কিন্তু আপনারা কন্টিনিউয়েশন থাকবে, কিন্তু সেই মৌখিক প্রতিশ্রুতি আমরা দেখলাম ঠিক উল্টো হলো। বোর্ড যখন সুপ্রিম কোর্টে MA ফাইল করলো, আমরা কি দেখলাম? সেখানে বলা রয়েছে যে আমাদের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে, আমরা কোনো রকম ইকুইটি আমরা ডিমান্ড করতে পারবে না। তার মানে অন্যান্য শিক্ষকদের সঙ্গে আমরা কোনো রকম সমতা পেতে পারি না। আমরা কি করতে হবে? আমাদেরকে সিভিক টিচার বানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যা মনে হবে তাই আমাদেরকে ছুড়ে দেবে, আমরা সেটাই নেব। তাই আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, মাননীয়া, আমরা কিন্তু এই সিভিক টিচার হব না। আমরা দীর্ঘদিনের পড়াশোনা করে একটা যোগ্য জায়গায় এসে 7 বছর কেউ 8 বছর যোগ্যভাবে আমরা চাকরি করে এসেছি। আজকে আমরা সিভিক টিচার হব না। ইমিডিয়েট আপনার কাছে যে তথ্য আছে, আমরা জানি আপনার কাছে হার্ড ডিস্ক আছে, আমরা জানি আপনার কাছে স্ক্যান কপি আছে, আপনি অযোগ্য দিকে বাঁচাবার জন্য এগুলো প্রকাশ করছেন না। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনি ইমিডিয়েট সেগুলো প্রকাশ করুন, সমস্ত সংবাদপত্রে দিন, আপনাদের যে ওয়েবসাইট আছে সেখানে দিন, এবং যোগ্য অযোগ্যকে আলাদা করুন, সার্টিফাইড করুন, এবং সুপ্রিম কোর্টে রিভিউ যান এবং আমাদের চাকরি ফিরিয়ে দিন এবং বলুন যে এরা যোগ্য, এদের স্কুলে রাখতে হবে, এরা অযোগ্য, এদিকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করতে হবে, এবং যারা বসে আছে দীর্ঘদিন আন্দোলন করছে তারাও যোগ্য, তাদেরকে বাঁচুন, তাদেরকেও স্কুলে ফিরিয়ে দিন। তার জন্য আমরা বলছি যে এই কর্মসূচি, আজ আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আমাদেরকে এখানে চরমভাবে মারা হয়েছে, শিক্ষকদিকে ফেলে মেরেছে, লাথ মেরেছে, আমরা সেটা সহ্য করেছি, আমরা শান্ত আছি, কারণ আমরা শিক্ষক, আমরা হাতে পেন তুলি। আমরা চাই না যে কোনো রকম সন্ত্রাসের কোনো রাজত্ব তৈরি হোক। আমরা বলতে চাই, আপনারা আমাদের চাকরি ফিরিয়ে দিন, এবং আপনাকে করে জোরে বলছি, তাছাড়া বৃহত্তর আন্দোলনে যাব, পুরো পশ্চিমবঙ্গ স্তব্ধ করব। মুখ্যমন্ত্রী এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের নিয়ে বৈঠক করলেন, কতটা আশ্বস্ত হলেন আপনারা? আশ্বস্ত একবারেই হয়নি, এবং আমাদেরকে বলেছে, কিন্তু আপনারা জানেন ওখানে যে নিচে যেখানে মুখ্যমন্ত্রীর কাছাকাছি জায়গা, সেখানে আমাদের যোগ্য শিক্ষকদের ঢুকতে দেওয়া হয়। আপনারা দেখছেন ফেসবুক থেকে শুরু করে সমস্ত মিডিয়া দেখাচ্ছে ওখানে কারা ছিল, অধ্যাপক, প্রফেসর, সমস্ত পার্টির নেতা নেতৃত্ব তারা যে বসেছিল। আমাদেরকে কোনো রকম প্রশ্ন করতে দেয়নি, উনি যা খুশি বলে গেছেন, আমরা সেখানে ওখানেও প্রতিবাদ করেছি, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা ওনার কথায় আশ্বস্ত নই, আমরা চাই আপনি লিখিত প্রতিশ্রুতি